হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, কেন্দ্র সরকারে প্রচুর শূন্যপদে স্টাফ নিয়োগ হতে চলেছে। এর অফিসিয়াল নোটিফিকেশনও পাবলিশ হয়ে গেছে। তা মোট শূন্যপদ রয়েছে 3003টি। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তোমাদের যে যোগ্যতায় থাকুক না কেন, তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এই পদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমি তোমাদেরকে এই বিষয়ে সঠিক তথ্য দিয়ে গাইড করব। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে এই যে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং তোমাদের বয়সের সীমা কত চাওয়া হয়েছে, অর্থাৎ কোন পোস্টের জন্য কত বয়স সীমা চাওয়া হয়েছে, এই পরীক্ষার সিলেবাস কি রয়েছে এবং নম্বর বিভাজন, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত নাম্বার করে প্রশ্ন থাকবে, আবেদন করার সঠিক পদ্ধতি কি রয়েছে, অর্থাৎ কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে, কতদিন তোমরা আবেদন করতে পারবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ তোমাদের চাকরিটা পাওয়ার যে পদ্ধতি কী কী প্রসেস রয়েছে, স্টেপ রয়েছে, এগুলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ধরনের চাকরির আরও আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞানী এডুকেশনকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো সরাসরি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি, যেটা প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফেজ 14 নিয়োগ হবে 2026। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করা হতে চলেছে এবং পোস্টটার নাম হচ্ছে ফেজ 14 সিলেকশন পোস্ট। দেখো এরপর দেখব ডেটগুলো কবে থেকে আবেদন করা যাবে। দেখো প্রথমেই রয়েছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে 13ই এপ্রিল থেকে 4ই মে পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, অর্থাৎ অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা লাস্ট আবেদন করতে পারবে মে মাসের 4 তারিখ পর্যন্ত এবং তোমরা লাস্ট ডেট হচ্ছে তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেট, সেটা হচ্ছে 5ই মে পর্যন্ত তোমরা অনলাইনে ফিটা পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের যে কারেকশান উইন্ডো, অর্থাৎ এডিট করার অ্যাপ্লিকেশন ফর্মটা এডিট করার ডেট দেওয়া হয়েছে 11ই মে থেকে 13ই মে পর্যন্ত। এবং তোমাদের এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ করছো তার ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ যে সিবিটি পরীক্ষা, সেই সিবিটি পরীক্ষাটা জুন মাস নাগাদ নেওয়া হতে চলেছে। তো বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসে নেওয়া হবে। এই যে ফর্মটা তোমরা ফিল আপ করছো এপ্রিল মাসে এসে, তাহলে এপ্রিল মে 2 মাস মাঝে থাকছে এবং জুন মাস নাগাদ তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হবে, এমনটাই কিন্তু নোটিফিকেশানে বলা হচ্ছে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এই হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করবে স্টেপ বাই স্টেপ এবং তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা এবং ফি পেমেন্ট করার লাস্ট ডেট যেমনটা বললাম মে মাসের 5 তারিখ হচ্ছে ফি পেমেন্টের লাস্ট ডেট রয়েছে। এরপর দেখব তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। তা আমরা হচ্ছি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ি, তাই ইস্টার্ন রিজিয়নে যেই সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে, দেখো বর্ধমান রয়েছে, দুর্গাপুর, এদিকে রাঁচি, ধানবাদ, জামশেদপুর, এই সমস্ত জায়গাতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা কলকাতা, শিলিগুড়ি, কল্যাণীতেও তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। ওকে, যেমনটা বললাম পরীক্ষাটা হবে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদেরকে এই যে নির্দিষ্ট সেন্টারে সেখানে গিয়ে তোমাদেরকে অনলাইনে এক্সাম দিতে হবে। এরপর আসছি স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের যে সিলেবাসটা কী রয়েছে। দেখো এক্ষেত্রে তোমাদেরকে যেমনটা বললাম, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ ম্যাট্রিকুলেশন লেভেল পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তো তোমাদের তিন রকমের পোস্ট আছে, মাধ্যমিক পাসের, উচ্চ মাধ্যমিক পাসের এবং গ্র্যাজুয়েশন লেভেলের। তো তোমরা চাইলে 3 রকম পোস্টেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তা সেক্ষেত্রে দেখো যে সিলেবাসটা, সাবজেক্টগুলো মেনলি একই থাকে। তোমাদের মেনলি 4টে সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেনগুলো হয়। প্রথমে থাকে জেনারেল ইন্টেলিজেন্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 4টে বিষয় থেকে তোমাদের প্রশ্ন হয় এবং এক্ষেত্রে যে লেভেল অফ ডিফিকাল্টি সেগুলো আলাদা আলাদা হয়। অর্থাৎ মাধ্যমিক লেভেলের যেই ডিফিকাল্টি আসবে, স্বাভাবিকভাবে গ্র্যাজুয়েশন লেভেলের যখন পরীক্ষাটা হবে
এই সাবজেক্টেরই কিন্তু ম্যাথগুলো একটু জটিল আসবে, একটু জেনারেল ইন্টেলিজেন্সের প্রশ্নগুলো একটু টাফ আসবে। তো এইভাবেই কিন্তু হয়। স্টাফ সিলেকশন কমিশনের এগুলো হচ্ছে ফিক্স সিলেবাস। এরপর দেখো কত নাম্বার করে আসবে। জেনারেল ইন্টেলিজেন্সে 25টা প্রশ্ন হবে এবং প্রত্যেক প্রশ্নের মান 2, সেই জন্য ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 50। জেনারেল অ্যাওয়ারনেস থেকেও 25টা প্রশ্ন হবে এবং 50 নাম্বার থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল অর্থাৎ যে পাটিগণিত, সেই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টা প্রশ্ন হবে এবং 50 নাম্বার থাকবে। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, এটাতেও 25টা প্রশ্ন হবে এবং 50 নাম্বার থাকবে। তো এই গেল সিলেবাস। এবং এখানে বলা হয়েছে যে নেগেটিভ মার্কিং দেয়ার উইল বি নেগেটিভ মার্কস অফ 0.50 মার্কস ফর ইচ রং কোশ্চেন, অর্থাৎ তোমাদের যদি একটা ভুল করো তোমাদের কিন্তু 0.5 অর্থাৎ হাফ নাম্বার কিন্তু কাটা যাবে। তা ফর্মটা কীভাবে তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। প্রসিডিওর ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাদেরকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে OTR, তারপরে ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন, তারপর তোমাদেরকে এক্সামিনেশন ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে OTR ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তারপরে তোমাদেরকে ফর্মটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এরপর আসছি শূন্য পদের কথায়। দেখো এক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে শূন্যপদ ফর ডিটেলস ইনফরমেশন অন ক্যাটাগরিজ অফ পোস্ট, এখানে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবং এখানে দেখো প্রত্যেক যে পোস্ট রয়েছে ক্যাটাগরি ধরে ধরে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং রিজিয়ন ধরে ধরে তোমরা ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে তোমরা আবেদন করবে, সেক্ষেত্রে ইস্টার্ন রিজিয়ন ER দেখবে, তো পোস্ট কোড এবং প্রত্যেক রিজিয়নের একটা করে পোস্ট কোড রয়েছে। নেম অফ দ্য পোস্ট, এখানে পোস্টের নাম এবং পোস্টের কোড রয়েছে, প্রত্যেক পোস্ট অনুযায়ী পোস্ট কোড আলাদা হয়। তারপর নেম অফ ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তোমাদের জবটা হবে, সেই ডিপার্টমেন্টে ওই যে পোস্ট তার এজ লিমিট কত রয়েছে। এজ লিমিট এখানে যেমন 18 থেকে 27 চাওয়া হচ্ছে, তার পে স্কেল পে লেভেল 6 অনুযায়ী বেতন হবে। এক্সাম লেভেল দেখো এখানে হচ্ছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ এই যে পোস্টটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পোস্টটা হচ্ছে হায়ার সেকেন্ড লেভেলের, অর্থাৎ 10+2 উচ্চ মাধ্যমিক পাসের। এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেটাও দেওয়া রয়েছে। এইভাবে প্রচুর শূন্যপদ রয়েছে, যেমনটা তোমাদের আমি বললাম সব মিলিয়ে 3003টি কিন্তু শূন্যপদ রয়েছে। তা 3003টে শূন্যপদ প্রত্যেক ডিপার্টমেন্টে রয়েছে, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, এই 3 রকম পোস্ট মিলিয়ে কিন্তু 3 রকম লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। তো চলো দেখো আমি তোমাদেরকে ইস্টার্ন রিজিয়নে যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। দেখো ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে যে পোস্ট রয়েছে কীরকম ধরনের হবে, এই দেখো এখানে দেখো সিরিয়াল নাম্বার 49, ER মানে ইস্টার্ন রিজিয়ন। এখানে হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম, এটা হচ্ছে তার পোস্ট কোড এবং পোস্টের কোড ডিপার্টমেন্টে কী আছে না সেটা হচ্ছে সেন্ট্রাল সিল্ক বোর্ড মিনিস্ট্রি অফ টেক্সটাইল। এবং এক্ষেত্রে যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এটার বেতনটা হবে পে লেভেল 3 অনুযায়ী। এবং এক্ষেত্রে দেখো ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে দেখো 5টা পদ রয়েছে। এইভাবে প্রচুর ইস্টার্ন রিজিয়নে কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে, যেগুলো তোমরা একটু স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে। দেখো এক্ষেত্রে দেখো একটা হিউজ পোস্ট রয়েছে 51টা, 64 নাম্বার। দেখো ER ইস্টার্ন রিজিয়নে এক্ষেত্রে পোস্ট কোড দেওয়া রয়েছে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটাকে PA বলা হয়। হ্যাঁ PA, এটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ মাইন্সে। এক্ষেত্রে বয়সটা 18 থেকে 30-এর মধ্যে চাওয়া হয়েছে, লেভেল 6 অনুযায়ী বেতন হবে এবং এক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং 51টা ভ্যাকেন্সি রয়েছে। একইভাবে দেখো এক্ষেত্রে 25টা ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ড্রিলিং, এইভাবে কিন্তু যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে। যদি তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মধ্যে যে কোনো একটা করা থাকে বা প্রত্যেকটাই যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তা তোমরা যেখানে বয়স সীমাটা দেখছো এগুলো হচ্ছে সবই জেনারেলদের বয়স সীমা দেওয়া রয়েছে। তোমরা যদি SC বা ST হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে এবং যদি তোমরা OBC হয়ে থাকো তাহলে তোমরা 3 বছরের বয়সের ছাড় পাবে এবং যদি তোমরা PWBD হয়ে থাকো তাহলে তোমরা নিয়ম অনুযায়ী 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, এই বয়সের যে সীমা দেওয়া রয়েছে তার উপরে। ওকে, আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যদি কেন্দ্র সরকারের অধীনে কোনো সরকারি চাকরি খুঁজছো তোমরা অবশ্যই এই যে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে ফেজ 14 যে সিলেকশন পোস্টের নিয়োগটা চলছে তোমরা এটাতে আবেদনটা অবশ্যই করে দাও। দেখো সঠিক প্রিপারেশান থাকলে তুমি অবশ্যই সফল হবে। তোমার কিন্তু একটা মাত্র পোস্ট দরকার, এটা মনে রাখবে। 3003টে পোস্ট থাকলেও এখানকার মধ্যে কিন্তু তোমার একটা পোস্টই দরকার।
তাই প্রিপারেশনটাকে সেই লেভেলে নিয়ে যাও, আশা করি তুমি সফল হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।